গরিব হয়ে পৃথিবীতে জন্ম নেওয়া দোষের কিছু নয়, তবে গরিব অবস্থায় মৃত্যুবরণ করা অবশ্যই দোষের। স্রষ্টার কাছে গরিবদের মর্যাদা থাকলেও পৃথিবীতে বড়ই দুর্বিষহময় তাদের জীবন। বিস্তারিত দেখুন মাহফুজ রাজার প্রতিবেদনে। গরিব যেন ভিন্ন কোনো ধর্ম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের উক্তিটি চিরন্তন বলে ধরে নিলে ভুল হবে না। যার সামর্থ্য নেই সেই বুঝে ক্ষুধার যন্ত্রণা কত তীব্র হতে পারে। পৃথিবীতে আজীবন গরিব থাকা আজন্ম পাপ বলা যায়। বর্তমান সমাজে গরিব যেন এক চির অবহেলার নাম। পানি যেমন নিজ দিকে গড়ায়, তেমন সর্বদোষের দোষী ভাগ্যহীন যেন গরিবরাই। রাস্তায় চলাচলে একটা মোটর সাইকেল রিকশাকে ধাক্কা দিলেও দুষ্টা হতভাগা রিকশারই হয়। গরিবের জন্য বর্তমান সমাজ ব্যবস্থায় সমবেদনা নয়, বহাল আছে ধিক্কার। পদে পদে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অবজ্ঞা অবহেলা নির্মমতার শিকার হয় গরিব। গরিবের দুর্দিনে সদয় অনুভূতি নিয়ে পাশে কেউ দাঁড়ায় না, বরং ১০০ টাকার কম্বল অথবা কেজি ১.৫ কেজি চাল উপহার দিয়ে ছবি তুলে ১০ জন। এ যেন নতুন বিলাসিতায় পরিণত হয়েছে। মানবিক কর্মী এস.এম. মিজানুর রহমান মামুনের উক্তিটি গরিবের সপক্ষে জোরদার জানান দেয়। তিনি বলেন, যুগ যুগ ধরেই বৈষম্যের শিকার গরিব বা সক্ষমতাহীনরা। অধিকাংশ মানুষের গরিবের প্রতি আচরণে মনে হয় গরিব যেন আলাদা কোনো ধর্ম। এ মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। গরিবদেরও আছে বাঁচার অধিকার। গরিবরাও মানুষ। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে গরিবের শ্রম, ঘামের মূল্য অনস্বীকার্য। মহান স্রষ্টার কাছে গরিবের মূল্য থাকলেও সমাজে বড়ই অবহেলা অবজ্ঞা শিকার গরিব। দিন যায় দিন আসে, অর্থনীতির উন্নতি হয়, কিন্তু লাভ হয় কেবল বড়লোকদেরই। গরিব মানুষের জীবনে কোনো উন্নতি নেই। অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে ধনীরা আরো ধনী হচ্ছে। পৃথিবীতে ধনীর ধন ভাণ্ডার যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই পরিমাণ ধন ভাণ্ডার যদি গরিব দূর করার কাজে ব্যবহার হতো, তাহলে বিশ্বে আর ধনী গরিব ভেদাভেদ থাকতো না। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।